আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। সবারই নজর ছিল কাতারের রাজধানী দোহার উপরে। সেখানে কি হতে চলেছে, শান্তি বৈঠকে আসল যে নির্যাস সেটা কি বেরিয়ে আসবে সেদিকে নজর ছিল এবং বেরিয়ে এসেছে, খবরাখবর আছে। তার আগে বলে রাখি, একটা অন্যরকম খবর আজকে এসছে। সেটা হচ্ছে নভেম্বরের 2 তারিখে ডোনাল্ড ট্রাম্প কি হঠাৎ করেই ভারত সফরে আসতে চলেছে। আসলেও ব্যাপারটা কি নিয়ে সেটা কিন্তু বাইরে প্রকাশ পায়নি, এবং আসবে কি না এটাও একেবারে 100% শিওর নয়। তবে এরকম একটা ইনফরমেশন এসছে, তাই শুরু করলাম এই খবরটা দিয়ে। অন্যদিকে চলে যাই আমরা দোহায়। আরও একটা আমেরিকার ব্যাপারে খবর আছে। একটি ডুবোজাহাজকে ধ্বংস করেছে তাদের এয়ারফোর্স। কেন সেটাও জানাবো। দোহায় চলে আসি, কারণ এই মুহূর্তে পাকিস্তান আফগানিস্তানের দিকে সারা পৃথিবীর নজর। আর সিজফায়ার হলো কি? হ্যাঁ হলো, যদিও আফগানিস্তানের তরফ থেকে এবং পাকিস্তানের তরফ থেকে কোনো বিবৃতি এখনও পর্যন্ত অফিসিয়ালি জারি করা হয়নি। হ্যাঁ, নিউজ চ্যানেল বিভিন্ন কথা বলতেই পারে, বিভিন্ন এক্স হ্যান্ডেলের যারা আছেন লোকজন হোমরা চোমরা, তারা সেখানে অনেক কিছুই বলতে পারেন। তবে অফিসিয়ালি যেটুকু এসছে তা জানিয়েছে কাতার। এবং এটাও জানি রাখি, শুধুমাত্র এখানে কাতার ছিল না, কাতার এবং তুরস্ক মানে তুর্কি, এই দুটো দেশ কিন্তু মধ্যস্থতা করেছে। এবং সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী কাতার আজ সকালে মানে রবিবার সকালে ওপেনলি কি জানিয়েছে, দুই দেশ রাজি হয়েছে। দীর্ঘমেয়াদীও বলা যাবে না, বলা হচ্ছে পার্মানেন্ট সিজ ফায়ারে। তার মানে 2600 কিলোমিটার যে ডুরান লাইন, তাতে কি শান্তি নেমে এলো? আফগানিস্তানের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানা যায়নি, কিন্তু কাতার যখন বলছে তার মানে রাজি হয়েছে। একটি ছবিও প্রকাশ করা হয়েছে। এই ছবি দেখতে পাচ্ছেন, মাঝের দুজন আফগানিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব, আর অন্যদিকে ওনার সঙ্গে যে ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন তিনি মোটামুটি আপনারা জানেন খাজা মোহাম্মদ আসিফ, বা সংক্ষেপে খাজা আসিফ, প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান। এই দুজনের ছবি বাইরে এসেছে এবং কাতারের তরফ থেকে জানানো হয়েছে আগামী ভবিষ্যতে শান্তির জন্য এই দুই দেশ আবারও আলোচনা করবে। নিজেদের সমস্যাগুলো নিয়ে দুই দেশ একসাথে বসবে এবং আলোচনার মাধ্যমে তা সলভ করবে। তাই অফিসিয়ালি বলা যেতে পারে এক প্রকার শান্তি নেমে এলো। কিন্তু কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে গেল। কি? এক, এই যে আগে হামলা চালিয়েছিল তার জন্য সেখানে দুই তরফের মধ্যে কি বাকবিতণ্ডা হয়েছে, এছাড়া 3 ক্রিকেটার মারা গেছে, সাধারণ মানুষ মারা গিয়েছে, তাই নিয়ে কি কি ঝামেলা হয়েছে সেগুলো কিন্তু প্রকাশ্যে আসেনি। এবার ব্যাপার হলো, এই যে 3 ক্রিকেটার এবং সাধারণ মানুষ মারা গেছিল, তাতে আফগানিস্তানের তরফ থেকে গতকাল বলা হয়েছিল আফগানিস্তান এর বদলা নেবে। এবার সিজ ফায়ার যদি হয়ে যায় তাহলে তো বদলা নেওয়া হচ্ছে না। আবার পাঠানদের কথা, পাঠানরা একবার বলেছে মুখ থেকে বদলা নেব, তাই সন্দেহ একটা থেকেই গেল যে এই সিজ ফায়ার কি এক প্রকার লোক দেখানো, ভিতরে ভিতরে কি চলতে থাকবে গেরিলা আক্রমণ? মনে হচ্ছে সেরকমই। দেখুন, আফগানিস্তান বা তাদের যে এই মুহূর্তে চালিকা শক্তি যারা তালিবান নামে পরিচিত, তারা অফিসিয়ালি হয়তো আক্রমণ চালাবে না, কিন্তু তাদের বেশ কিছু সংগঠন আছে বা শাখা সংগঠন, তারা যদি আক্রমণ চালাতেই পারে। অন্যদিকে আফগানিস্তানের দিক থেকে একটা ভালো হলো, আফগানিস্তান তো বুঝতে পারেনি পাকিস্তান এইভাবে এয়ার স্ট্রাইক করবে। আফগানিস্তান ঘর গুছিয়ে নেওয়ার টাইম পেল। এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে তাদের এয়ারফোর্সকে আগামী বেশ কিছু দিন ধরে দারুণভাবে আপগ্রেড করতে হবে, তাতে তারা ভারতের সাহায্য নিতে পারে। এমনিতে তো ভারতের সঙ্গে চুক্তি হয়েছে, যদিও পুরো চুক্তি জানা যায়নি, ব্যবসায়িক চুক্তি জানা গিয়েছে। এছাড়া সেখানে ড্যাম বানানো থেকে স্কুল কলেজ হাসপাতাল এগুলোর সমস্ত জানা গেছে, কিন্তু ডিফেন্স চুক্তি কি হয়েছে সেটা জানা যায়নি।
ইভেন রাশিয়াও কিন্তু হেল্প করবে। তো এই সময়টা ধরে যদি আফগানিস্তান গুছিয়ে নেয় নিজেদেরকে, তাতে আগামী ভবিষ্যতে আফগানিস্তান অনেক শক্তিশালী হবে। এবং এই যে পাকিস্তান একটু এগিয়ে ছিল মানে খাতায় কলমে, সেদিক থেকে কিন্তু ক্ষমতাটা ব্যালেন্স হবে। আর যখন তখন এয়ার স্ট্রাইক করে দিয়ে সাধারণ মানুষকে মারা, সেটা করতে পারবে না। এবার আসি আমেরিকার তরফ থেকে একটা খবর বেরিয়ে এসেছে। ডোনাল্ড ট্রাম্প নিজে জানিয়েছে যে 25,000 আমেরিকানের মৃত্যু হতে পারত, তা রুখে দেওয়া গিয়েছে। বিষয়টা হচ্ছে 4 মাদক পাচারকারী একটি ডুবোজাহাজ নিয়ে ক্যারিবিয়ান সাগর থেকে যাচ্ছিল আমেরিকার দিকে, এবং সেখানেই মনে করা হচ্ছে যে তারা এসে আমেরিকার বিভিন্ন জায়গায় আক্রমণ চালাতে পারত। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছে, তো ডোনাল্ড ট্রাম্পের এই যে 25,000 লোকের মৃত্যু হতে পারত, এই সমস্ত ভুয়ো কথাবার্তা, এগুলোর কোনো দাম নেই, ওনার নিজের মাথার ঠিক নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই ডুবোজাহাজটিকে আমেরিকার এয়ারফোর্স একেবারে ধ্বংস করেছে, সমুদ্রেই ধ্বংস করেছে। 2 জন কোনো ক্রমে বেঁচে বেরিয়ে আসে, তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে তাদের দেশে ফেরানোর আয়োজন চলছে, আর 2 জন ডুবোজাহাজের মধ্যেই মারা গেছে। এই 4 জন ছিল তার মধ্যে। তো এই খবরটা বেরিয়ে এসছে। এই ছিল আপডেট এই মুহূর্তের। পরবর্তী আমরা সব দিকে নজর রাখছি এবং অবশ্যই টাইম টু টাইম আপনাদেরকে পৌঁছে দেব। ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।